অটো রিক্সা তো আসলে হাইওয়েতে নিষেধ, তারপরে এরা চালায় মানে উল্টাপাল্টাভাবে চালায়, দৈনিক অনেক দুর্ঘটনা ঘটাইতেছে। মানে রাস্তা পারাপার কোনো নিয়ম কারণ নাই, ওদের নিষেধ করার পরেও ওরা বারে বারে অটো চালায়। তা আমরা অটো রিক্সার বিরুদ্ধে, সবসময় আমরা এদের বিরুদ্ধে, এবং আমরা চাই যে অটো রিক্সা উঠে যায়। অটো রিক্সা মহাসড়কে চলাচল নিষেধ, তারপরে ওরা চালায়, অনেক লোকে ক্ষয়ক্ষতি করে এবং অনেক লোক পুঙ্গু হয়, এবং আমিও পুঙ্গু ক্ষতিগ্রস্ত। অটো রিক্সা যাতে না চলে এই জন্য আমরা এই দাবি জানাই। সড়কে অটো চলাচল নিষেধ করা হোক। অটো চালানো দুর্ঘটনা বিষয় হয়, মানে বড় গাড়ির সাথে তারা পাল্লা দিতে যায় আর দুর্ঘটনার বিষয়, এর কারণে অটো রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হোক। এটা অনেক ধরনের সমস্যা হয়। যেমন প্রথম সমস্যা, তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ি চালানোর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, ঠিক আছে। এরা মনে করেন যে ইন্ডিকেটার ছাড়া একবার ডাইনে গুত্তা দেয়, বামে গুত্তা দেয়, হাইওয়ে রোডে মাঝখান দিয়ে চলা শুরু করে দেয়, জেনে ঘুষে এনে আইল জুল লাগাই থুয়ে দেয়। এই তো সমস্যা শেষ আছে এখন কোনো অভিজ্ঞতাই নাই গাড়ি চালানোর সম্বন্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অটো রিক্সা পুরা সমস্যা আঙ্গো, অটো রিক্সার নিয়ে পুরা অ্যাক্সিডেন্ট, হারা রোডে ওটা ঝামেলা, অগ কারণে গাড়ি চালান যায় না, আর রোডে অ্যাক্সিডেন্ট হয় অগ কারণে। সমস্যা অনেক ভাই, মনে করেন মেন রাস্তা দেখারে থাকে, মেন রাস্তাতে মাঝখান দিয়ে চলে, তাহলে সাইড দিয়ে যায় তা যাবো না, মাঝখান দিয়ে চলে, যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কেরা যাই দিব। মেন রাস্তা আসার কারণ হচ্ছে সিঙ্গেল যে রাস্তাগুলি আছে, ফুটপাত কিছু দোকানপাট মনে করেন যে স্থায়ীভাবে বসে আছে, আবার বড় বড় যে ট্রাকগুলি আছে মিল কারখানা সেগুলি মনে করেন যে ব্লক করে রাখে, এই কারণে মনে করেন যে মেন রাস্তায় ওঠা। মেন জায়গা তখন সবাই গাড়ি চালাইতেছে, এটা যদি সরকার বন্ধ করে চালাইতাম না, এটা নিয়ম মানে সবাই মানতেছে না। এটা যখন বর্তমানে রাস্তায় গাড়ি ঘোড়া থাকে সাইডে, যার কারণে মেইন রাস্তায় ওঠা লাগে। মেইন রাস্তা একটু ইনকাম ভালো, এই কারণেই রং সাইড দিয়ে গেলে দুর্ঘটনাটা হয়, আর ভাও বেলে গেলে সমস্যা হয় না। ওই যে ছোটো রাস্তাটায় যে দোকানপাট বসার পর মনে করেন যে আমরা ওই রাস্তাতে চলাচল করতে পারি না, বাধ্য হাই রোডে ওঠার পরে দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, এটা তো গাড়ি অবৈধ, ঠিক আছে, গাড়ি অবৈধ, এই জন্য তো আমরা মহাসড়কে না যাই, সিঙ্গেল রোডে চলাই, আমরা তো মহাসড়কে যাই না। এখন মহাসড়কের এরিয়ায় আসি, কারণ এটা যদি না থাকি তাহলে তো আমাদের পেটে ভাত যায় না। আঞ্চলিক রোডে চলার কথা আমরা বারবার তাদেরকে সতর্ক করেছি, তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি, পথসভার মাধ্যমে বিভিন্নভাবে তাদের ডেকে বলা হয়েছে, পথসভা করা হয়েছে, মাইকিং করা হয়েছে যে মহাসড়ক সম্পূর্ণভাবে এই ধরনের যানবাহন চলাচল নিষেধ। এই নিষিদ্ধ পরিবহন তারা যাতে না চালায়, এই জন্য আমরা প্রতিদিনই তাদের যে সমস্ত গাড়ি আমাদের সামনে নজরে পড়ে আমরা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আমরা প্রশিক্ষণ দিচ্ছি, আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আসলে এই নিষিদ্ধ যানবাহন যেগুলো অটো রিক্সা, সিএনজি, এদের অভ্যাসে হলো মেন রুট দিয়ে তারা চলবে। তো আমরাও সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছি। আশা করি আগামীতে এই ধরনের নিষিদ্ধ যানবাহন এই মহাসড়কে চলবে না।